রান্না করেছিলাম আমার ভাইয়ের জন্য চিকেনের কালো ভুনা। চিকেনগুলো আমি হালকা করে ভেজে নিয়েছি তেলের মধ্যে। এরপরে আমি একটা প্যান কড়াইয়ের মধ্যে হচ্ছে পেঁয়াজ, রসুন, তেজপাতা, লং, এলাচ, দারুচিনি এগুলো দিয়েছিলাম। এরপরে আমি আদা, জিরা, হলুদ, মরিচ একটা বাটিতে পানিতে মিশিয়ে দেন হচ্ছে দিয়ে দিলাম। আমার হাতের এই রান্নাটা সবাই খুব পছন্দ করে, তো আমি আমার বাবার বাসায় গিয়েছিলাম, তখন হচ্ছে এই রান্নাটা আমি ট্রাই করেছি। এরপরে পরিমাণ মতো লবণটা দিয়ে দিলাম মশলার মধ্যে। দেখুন কি সুন্দর একটা কালার এসছে, কি সুন্দর টেক্সচার। আর তেলটা একদম উপরে উঠে এসছে, খুব ভালো লাগছিল দেখতে। এরপরে আমি চিকেনগুলোকে মশলার মধ্যে দিয়ে দিলাম। অনেকগুলো চিকেন ছিল, সবগুলো দিয়ে দিলাম। এই রান্নাটা আমাদের বাসায় এবং আমার ভাই খুব পছন্দ করে, তো আমি গিয়েছিলাম বলে দাদাকে রান্না করে খাওয়ালাম। আমরা দুই বোন গিয়েছিলাম। এরপরে চিকেনগুলো দেওয়ার পরে হচ্ছে মশলাটা ভালো করে নেড়ে চেড়ে দিয়েছি, যাতে চিকেনগুলোর সাথে মশলাগুলো ভালো মতো লেগে যায়। ভালো করে কষিয়ে নিয়েছি। এরপরে আর আমি কাঠি ইউজ করছিলাম, যেহেতু ফ্রাইং প্যানের মধ্যে কোনো দাগ না পড়ে, এজন্য। পরে ভালো মতো মশলাগুলো কষিয়ে নিলাম একদম সুন্দর করে। এরপরে আমি একটা কালো ভুনার মশলা পাওয়া যায়, ওই মশলাটা আমি এর মধ্যে অ্যাড করেছি। এটা আসলে অপশনাল, তারপরে আমি আমার রান্নাতে এটা অ্যাড করি, আমার খুব ভালো লাগে, স্মেলটা অনেক সুন্দর আসে। এখন দেখুন কালারটা এত সুন্দর লাগছিল, ইচ্ছে করছিল এমনি খেয়ে ফেলি। এরপরে এই রান্নাটা হচ্ছে একদম মৃদু জালে রান্না করতে হয়, আস্তে 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 কষিয়ে কষিয়ে সময় নিয়ে রান্না করতে হয় এই রান্নাটা। এরপরে যখন একদম কষানো হয়ে গেছে, আমি আরেকটা ফ্রাইং প্যানে কিছু শুকনো মরিচ ভেজে নিলাম। এর মধ্যে পেঁয়াজগুলোকে দিয়ে দিয়েছি। এবার পেঁয়াজগুলোকে ভালো করে নেড়ে চেড়ে নিলাম। পেঁয়াজ ছিল আর কয়েক টুকরা রসুনকে টুকরো টুকরো করে দিয়েছি। আমার এভাবে বাগার দিয়ে রান্নাটা করতে খুবই পছন্দ এবং খুব ভালো হয় টেস্টটা, পেঁয়াজের টেস্টটা অনেক মজা লাগবে আপনার মুখে। পরে ভালো মতো পেঁয়াজগুলোকে নেড়ে চেড়ে যখন একটু লাইট ব্রাউন কালার আসে, তখন এর মধ্যে হচ্ছে চিকেন কষানোগুলো অ্যাড করে দিয়েছি। দেওয়ার পরে দেখতে পেলাম আমার ফ্রাইং প্যানটা একটু ছোট হয়ে গেছে, কারণ চিকেন অনেকগুলো। পরে আবার আমি আরেকটা হাঁড়িতে চিকেনগুলোকে ট্রান্সফার করে নিলাম, যেহেতু নাড়াচাড়া করতে কষ্ট হচ্ছিল। পরে দাদা বলল যে না, তুমি চেঞ্জ করে নাও। পরে আবার আমি চেঞ্জ করে নিলাম, এই যে বড় হাঁড়িতে নিয়ে আসলাম। দেখুন কত সুন্দর একটা কালার এসছে না। এভাবে আস্তে 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 করে কষাতে হবে। এর মধ্যে আমি কিছুটা সস অ্যাড করে নিলাম। এরপরে চিনি দিয়ে নিলাম পরিমাণ মতো। চিনিটা অন্যরকম একটা ফ্লেভার নিয়ে আসবে এর মধ্যে। তারপর শুকনো মরিচ যে আমি টেলে নিয়েছিলাম, ওগুলো গুঁড়ো করে এর মধ্যে আমি অ্যাড করে দিয়েছি শুকনো মরিচগুলো, আপনারা দেখতে পাচ্ছেন। এর মধ্যে দাদা বলল তুমি কিছু ধনেপাতা দাও। আমি নর্মাল টাইমে হচ্ছে ধনেপাতা দেই না, কিন্তু এই সময়টাতে দাদার কথা শুনে আমি কিছু ধনেপাতা অ্যাড করে নিয়েছি। তো দেখলাম যে না, খুবই সুন্দর লাগছে দেখতে। তা আমার কাছে তো এই রেসিপিটা খুবই ভালো লেগেছে। এটা আরও একদম শুকিয়ে কালো হয়ে গেছে। তো আপনাদের কাছে আমার এই রেসিপিটা কেমন লেগেছে একটু কমেন্ট করে জানাবেন। বাই বাই সবাইকে।